সামনেই তোমাদের ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির এক্সাম রয়েছে। আজকে আমি পরিবর্তিত সিলেবাস অনুসারে গ্রুপ ডির আরও একটি নতুন প্র্যাকটিস সেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। চলো তাহলে ভিডিওটি দেখে নেই। ভিডিওটি ভালো লাগলে, উপকারে আসলে একটা লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডির জেনারেল অ্যাওয়ারনেসে 20 নম্বর বরাদ্দ করেছে। এবার আমরা এই জেনারেল অ্যাওয়ারনেস পার্টটি দেখে নেব। আজকের প্রথম প্রশ্ন, নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত ছিল? এখানে উত্তর হবে এ, বিহার। পরের প্রশ্ন, স্বরাজ আমার জন্মগত অধিকার, কে বলেছেন? এখানে উত্তর হবে বি, তিলক, মানে বাল গঙ্গাধর তিলক। পরের প্রশ্ন, চম্বল কোন নদীর উপনদী? এখানে উত্তর হবে বি, যমুনা। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি চা উৎপন্ন হয়? এখানে উত্তর হবে ডি, আসাম। পরের প্রশ্ন, নির্বাচন কমিশনারদের কার্যকালের মেয়াদ? এখানে উত্তর হবে ডি, 6 বছর। পরের প্রশ্ন, রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কাকে পদত্যাগপত্র দেবেন? এখানে উত্তর হবে এ, উপরাষ্ট্রপতি। পরের প্রশ্ন, আইনের দৃষ্টিতে সমতা ভারতীয় সংবিধানের কত ধারায় উল্লেখ আছে? এখানে উত্তর হবে সি, আর্টিকেল 14, মানে 14 নম্বর ধারায়। পরের প্রশ্ন, স্পিকারকে পদচ্যুত করতে গেলে কতদিন আগে সংসদে নোটিশ দিতে হয়? এখানে উত্তর হবে বি, 14 দিন। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রাচীনতম চিত্রকলা কোনটি? এখানে উত্তর হবে সি, পটচিত্র। পরের প্রশ্ন, বাউল গানের জন্য কোন জেলা বিখ্যাত? এখানে উত্তর হবে এ, বীরভূম। পরের প্রশ্ন, টোটো উপজাতি কোন জেলায় বাস করেন? এখানে উত্তর হবে সি, আলিপুরদুয়ার। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের ঝালদা কোন শিল্পের জন্য বিখ্যাত? এখানে উত্তর হবে বি, গালা। পরের প্রশ্ন, 1983 ভারত কোন দেশকে পরাজিত করে ক্রিকেট বিশ্বকাপ জয় করে? এখানে উত্তর হবে বি, ওয়েস্ট ইন্ডিজ। পরের প্রশ্ন, ভারতের বর্তমান ক্রীড়ামন্ত্রী কে? এখানে উত্তর হবে ডি, মনসুখ মান্ডাভিয়া। পরের প্রশ্ন, ভারতের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার কোনটি? এখানে উত্তর হবে ডি, মেজর ধ্যানচাঁদ খেল রত্ন পুরস্কার। পরের প্রশ্নটি দেখো, মহিলার টেস্ট ক্রিকেটে কোন ভারতীয় প্রথম সেঞ্চুরি করেন? এখানে উত্তর হবে সি, শান্তা রাঙ্গাস্বামী। পরের প্রশ্ন, বাইনারি পদ্ধতির প্রতীক চিহ্ন হলো? এখানে উত্তর হবে ডি, 0 এবং 1। পরের প্রশ্ন, কোনটি অপারেটিং সিস্টেম? এখানে উত্তর হবে এ, লিনাক্স। পরের প্রশ্ন, কিবোর্ডে কয়টি ফাংশন কি আছে? এখানে উত্তর হবে সি, 12টি। পরের প্রশ্ন, কোনটি আউটপুট ডিভাইস?
এখানে উত্তর হবে এ, প্রিন্টার। পরিবর্তিত সিলেবাস অনুসারে ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি লজিক্যাল রিজনিং পার্টে 10 নম্বর বরাদ্দ করেছে। এবারে আমরা এই লজিক্যাল রিজনিং পার্টটি দেখে নেব। আজকের প্রথম রিজনিংটি দেখে নেব। দেখো, এখানে একটি চিত্র দেয়া আছে। এই চিত্রের প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি হবে? এখানে উত্তর হবে এ। দেখো, এ নাম্বার চিত্রটি এই প্রশ্নবোধক স্থানে হবে। এবারে পরের রিজনিংটি দেখে নেব। দেখো, এখানে 3টি চিত্র দেওয়া আছে। প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি হবে? এখানে উত্তর হবে সি। দেখো, চিত্রটি ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, তাই সি নম্বর চিত্রটি এখানে হবে। পরের রিজনিংটি দেখো, কোনটি আলাদা? এখানে উত্তর হবে ডি, দুধ। কেন আলাদা? পনির, ঘি, দই সবই দুধ থেকে তৈরি, কিন্তু দুধ একমাত্র মৌলিক উপাদান, তাই দুধ আলাদা। পরের রিজনিংটি দেখো, কোনটি আলাদা? এখানে উত্তর হবে সি, ব্ল্যাকবোর্ড। কেন আলাদা? খাতা, কলম, বই এগুলি ছাত্রছাত্রীদের কাছেই থাকে, কিন্তু ব্ল্যাকবোর্ড একমাত্র ক্লাসেই থাকে, তাই এটি আলাদা। এবারে পরের রিজনিংটি দেখো, এ বি এর বাবা, সি এ এর ভাই, এফ বি এর বোন। যদি এম এ এর বাবা হন, তাহলে এফ এবং সি এর সম্পর্ক কি? এখানে উত্তর হবে ডি, ভাইজি কাকা। পরের প্রশ্ন, এক ব্যক্তিকে দেখিয়ে রিমি বলল যে সে হলো আমার দাদুর একমাত্র ছেলের ছেলে। রিমির সঙ্গে ওই ব্যক্তির সম্পর্ক কি? এখানে উত্তর হবে বি, বোন। পরের রিজনিং দেখো, কোন বিবৃতিটি সঠিক? এখানে উত্তর হবে বি, K2 কারাকোরামে অবস্থিত। এবারে তোমরা পরের রিজনিংটি দেখে নাও। কোন বিবৃতিটি ভুল? এখানে উত্তর হবে বি, আকবরনামা আকবরের লেখা। পরের রিজনিংটি দেখে নাও। 2:9:28 কত? এখানে উত্তর হবে বি, 65। দেখো কিভাবে হলো। 1 কিউব যোগ 1 সমান সমান 2, 2 কিউব যোগ 1 সমান সমান 9। এবারে 3 কিউব যোগ 1 সমান সমান 28। তাহলে এই প্রশ্নবোধক স্থানে কি হবে? 4 কিউব যোগ 1 সমান সমান 65। এবারে তোমরা আজকের শেষ রিজনিংটি দেখে নাও। গঙ্গা, যমুনা, সিন্ধু কি? এখানে উত্তর হবে এ, ঝিলাম। গঙ্গার উপনদী যমুনা, সিন্ধুর উপনদী ঝিলাম। এবারে আমরা ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডির পরিবর্তিত সিলেবাস অনুসারে অ্যাথমেটিকের 10 নম্বর দেখে নেব। আজকের প্রথম অঙ্কটি দেখে নাও। প্রতিটি কাঠের ব্লকের পরিমাপ 15 সেমি গুণ 12 সেমি গুণ 20 সেমি। কাঠের নিরেট একটি ঘনক বানাতে কতগুলি কাঠের ব্লকের প্রয়োজন হবে? এখানে উত্তর হবে সি, 60। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরে অঙ্কটি দেখে নাও। দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং তাদের গসাগু 5। সংখ্যা দুটির সমষ্টি কত?
এখানে উত্তর হবে বি ৪৫। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরে অঙ্কটি দেখো, ২:৫ অনুপাতের উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত ৩:৪ হবে? এখানে উত্তর হবে সি ৭। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরে অঙ্কটি দেখো, দুটি সংখ্যার অনুপাত ৩:২। সংখ্যা দুটির উভয় পদ থেকে ৪ বিয়োগ করলে সংখ্যা দুটির অনুপাত হয় ৫:৩। সংখ্যা দুটি কি কি? এখানে উত্তর হবে বি ২৪ এবং ১৬। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরে অঙ্কটি দেখো, যদি এ টাকার ৩০% সমান সমান বি টাকার ৪০% হয়, তবে বি টাকা সমান সমান এ টাকার কত শতাংশ? এখানে উত্তর হবে ডি ৭৫%। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। এবারে তোমরা পরে অঙ্কটি দেখে নাও। ১৭৫-এর ৬০% সমান সমান ৫২৫-এর কত শতাংশ? এখানে উত্তর হবে এ ২০%। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরে অঙ্কটি দেখে নাও, এক ব্যক্তি ব্যাংকে ৮% হারে ৫ বছরের জন্য কিছু টাকা রাখেন। ব্যাংক ১০% হারে সুদ দিলে তার আয় ৪,০৫০ টাকা বাড়ে। তিনি কত টাকা রেখেছিলেন? এখানে উত্তর হবে বি ৪০,৫০০ টাকা। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরে অঙ্কটি দেখো, সুদের হার ৩% বাড়লে ৫,০০০ টাকার ২ বছরের সুদের পার্থক্য কত হবে? এখানে উত্তর হবে এ ৩০০ টাকা। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরে অঙ্কটি দেখো, ৫টি নারকেল গাছে যথাক্রমে ১২, ১৫, ২১, ৩১, ১৬টি নারকেল হয়েছে। ৫টি গাছে গড়ে নারকেলের সংখ্যা কত? এখানে উত্তর হবে বি ১৯। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। আজকের শেষ অঙ্কটি দেখে নাও। এক ছাত্র কোনো সপ্তাহের ২ দিন গড়ে ৩২টি করে, ৩ দিন গড়ে ২৮টি করে এবং বাকি ২ দিন গড়ে ৩১টি করে অঙ্ক করল। ৭ দিনে গড়ে কটি অঙ্ক করল নির্ণয় করো। এখানে উত্তর হবে
বি 30। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। এই থাকলো আজকের ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডির আরও একটি পরিবর্তিত সিলেবাস অনুসারে নতুন প্র্যাকটিস সেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।